ঘন সবুজ সুন্দরবনের মতো এক বিশাল জঙ্গলে বাস করত এক সিংহ। নাম তার ছিল সিংহরাজ গর্জন। শক্তিতে সে অতুলনীয়, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে কানে খুব কম শুনতো। তাই বন জুড়ে সবাই তাকে ডাকতো কানে কালা সিংহ বলে। তবে কেউ তার সামনে এই নাম বলতে সাহস করত না, কারণ সিংহ শুনতে না পেলেও তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। একদিন সকালে শিয়াল এসে বলল, মহারাজ, আজ বনের দক্ষিণ দিকে সভা হবে। হ্যাঁ, আজ বনের দক্ষিণ দিকে খাবার হবে? বাহ, এ তো দারুণ কথা। সবাইকে বলো আমি বড় থালা নিয়ে আসছি। আরে মহারাজ, শুনুন আমার কথা, খাবার না। কিন্তু কে কার কথা শোনে? সিংহ তো মহা আনন্দে গেল বড় থালা আনতে। না জানি মহারাজ আজ কি বিপদ ঘটাবে। এই মহারাজকে নিয়ে আর পারি না, এক বলি তো আর এক শোনে। শিয়াল সেখান থেকে চলে গেল দক্ষিণ দিকের জঙ্গলে, যেখানে সব প্রাণীরা সভার আয়োজন করেছিল। সভাতে সবাই যখন গাছের নিচে বসে এক গভীর আলোচনায় ব্যস্ত, তখন সিংহ একটা বড় থালা নিয়ে সেখানে হাজির। আরে মহারাজ, আপনি থালা নিয়ে এসেছেন কেন? এখানে কি খাবার বিতরণ করা হচ্ছে নাকি? বানরের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। সিংহ লজ্জায় পড়ে গেল। তবে শিয়াল যে বলল আজ এখানে খাবারের ব্যবস্থা হয়েছে। মহারাজ, আমি আপনাকে বলতে চেয়েছি এখানে সভা হবে, আর আপনি তো খাবার হবে শুনে তাড়াতাড়ি আনন্দে থালা আনতে ছুটলেন। আমাকে দ্বিতীয়বার বুঝিয়ে বলার সুযোগই দেননি আপনি। সিংহ আর কিছু বলতে পারল না, লজ্জায় থালা নিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন নদীর সেতু ভেঙে যাওয়ায় বানর তাড়াতাড়ি ছুটে এলো মহারাজকে খবর দিতে। মহারাজ, মহারাজ, আজ নদীর সেতু ভেঙে গেছে। কিন্তু মহারাজ শুনলো নদীতে মিষ্টি ভেসে গেছে। সে সেখান থেকে দৌড়ে চলে গেল নদীর কাছে। গিয়ে ঘন্টা খানেক ধরে নদীতে মিষ্টি খুঁজলো। শেষে কিছুই না পেয়ে হতাশ হয়ে নদীর পাড়ে বসে পড়ল। এদিকে বানর সব প্রাণীদের নিয়ে নদীর পাড়ে পৌঁছালো। তারা তো কিছুই বুঝতে পারলো না। বানর অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনি কি করছিলেন? কেন, তুমিই তো বললে নদীতে মিষ্টি ভেসে যাচ্ছে, তাই আমি মিষ্টি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কই, কিছুই তো পেলাম না। সিংহর এই কথা শুনে আবার সবাই হেসে উঠল। বানর বলল, উফ মহারাজ, আমি বলেছি নদীর সেতু ভেঙে গেছে, আর আপনি শুনলেন কিনা মিষ্টি ভেসে যাচ্ছে। ও, তুমি সেতু ভাঙার কথা বলেছিলে? হ্যাঁ মহারাজ, আমি সেটাই বলেছিলাম, আপনি শুনতে ভুল করেছেন। বেচারা সিংহ আর কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল। সব প্রাণীরা বুঝতে পারল মহারাজ লজ্জা পেয়েছে, তাই তারাও আর কোনো কথা বলল না। এরপর একদিন হাতি এসে বলল, মহারাজ, আজ রাতে পাহারা দিতে হবে। কিন্তু সিংহ শুনল আজ রাতে পায়েস খেতে হবে। রাতে সবাই যখন পাহারা দিচ্ছে, তখন সিংহ বড় হাঁড়ি নিয়ে পায়েসের অপেক্ষায় বসে আছে। শিয়াল ছুটে এসে বলল, মহারাজ, চোর ঢুকেছে, আপনি সজাগ থাকুন, আমি ওই দিকে যাচ্ছি। কিন্তু কানে কালা সিংহ তো শুনলো ঘোর ঘুমাতে হবে। সে তাড়াতাড়ি করে সেখানে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাতে লাগলো। ওদিকে চোর বনের সব ফল চুরি করে পালিয়ে গেল। পরের দিন সবাই এসে মহারাজকে বলল, মহারাজ, চোর বনের সব ফল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তার মানে কাল রাতে বনে চোর ঢুকেছিল? হ্যাঁ, আমি তো আপনাকে কাল বলে এলাম, আপনি তাহলে কি শুনেছেন? আমি তো শুনেছিলাম তোমরা আমাকে ঘুমাতে বলছো। উফ মহারাজ, আপনাকে নিয়ে আমরা আর পারলাম না। আপনি এখন এত কানে কম শোনেন যে আপনার জন্য মাঝে মাঝে আমরা বিপদে পড়ে যাই। কি আর করা যাবে, মহারাজ যখন কানে কম শোনে তখন এই আমাদেরকেই একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আর মহারাজের সঙ্গে কেউ যখন কথা বলবে তখন খুব জোরে আর পরিষ্কার করে বলবে, যাতে মহারাজ আমাদের কথা ভালো করে শুনতে পায়। হ্যাঁ, ঠিকই বলেছো।
এইভাবে চলতে থাকলো বেশ কয়েকদিন। কিন্তু একদিন একটি টিয়া পাখি দুষ্টুমি করে চিৎকার করে বলল, মহারাজ, আপনার লেজে আগুন। এই কথা শুনে সিংহ ভয় পেয়ে এমন দৌড় দিল যে সামনে থাকা কাদার গর্তে গিয়ে আটকে পড়ল। ব্যাস, বেচারা সিংহ কাদার মধ্যে পড়ে গায়ে কাদা মাটি মেখে একেবারে একাকার কাণ্ড। কিন্তু আসল ঘটনাটা হলো, সিংহের লেজে আগুন লাগেনি, বসেছিল একটা লাল রঙের প্রজাপতি। বানর গাছের ডালে বসে হাসতে হাসতে বলল, মহারাজ, আপনার লেজে প্রজাপতি বসেছে, আপনি প্রজাপতিকে আগুন ভেবেছেন। সিংহ এবার নিজেই হেসে ফেলল। তুমি আমাকে আবার বোকা বানালে টিয়া। আমি একটু আপনাকে পরীক্ষা করছিলাম মহারাজ, কিন্তু আপনি তো দেখছি এখনো সে আগের মতনই আছেন। কোনো কথা ভালো করে না শুনেই ছুটে চলে যান। হ্যাঁ সত্যি, আমার আবার ভুল হয়ে গেল। আমার কথাগুলো ভালো করে বোঝা উচিত ছিল। এরপর থেকে এরকম ভুল আর কখনো করব না। সেই দিন থেকে সিংহ আর কখনো এরকম ভুল করত না। কেউ কোনো কথা বললে ভালো করে তার কাছ থেকে কথা বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিত।